যেখানে একটা রাষ্ট্র না না এখানে একটা বডি রয়েছে, এখানে একটা ব্যাপার বলি, তারা তো সিদ্ধান্ত নিচ্ছে। সেখানে শুধু রাজনৈতিক দলকে আসলে আমরা যদি ভিন্নভাবে নিই যে একটা রাজনৈতিক দল আমাদেরকে বাধাগ্রস্ত করছে, আমাদের যেখানে উপদেষ্টা সরকার সর্বেসর্বা। না 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 এইটা জি জি, সংস্কার প্রশ্নে একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল হচ্ছে 1 অক্টোবর 2024 সালে। এই সংস্কার কমিশনের মেম্বার হচ্ছে নিবন্ধিত এবং যারা স্টেক হোল্ডার হিসেবে রাজনৈতিক দলগুলো আছে তারা। এখন পর্যন্ত যে মানে যেভাবে ধরা হয় যে হচ্ছে উপদেষ্টা সরকার হচ্ছে সর্বসেবা, ব্যাপারটা এরকম না। এখানে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলো হয়েছিল ঐকমত্য কমিশনের মাধ্যমে। ঐকমত্য কমিশনের সভাপতি ছিলেন হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা, সেক্রেটারি ছিলেন হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ। জি হ্যাঁ, আর সদস্য ছিল কারা? সদস্য ছিল হচ্ছে নিবন্ধিত এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। এটা হচ্ছে একটা ব্যাপার। তো এখন এখানে যে উপদেষ্টা পরিষদ মানে পুরোপুরি ক্ষমতা এক্সারসাইজ করতে পারছে, ব্যাপারটা এরকম না। আচ্ছা আচ্ছা, এখানে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদ মানে এই ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে নিয়েছে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে। এবার আসি 5 আগস্টের পরে বাংলাদেশের প্রশাসনিক যে সচিবালয় যে নিয়ন্ত্রণ, তাহলে আমরা সর্বশেষ ধরে নিতে পারি যে একটা আসলে রাষ্ট্রের পরিবর্তন সংস্কার যেটাই বলেন না কেন, এটা গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে নির্বাচিত সরকারের মাধ্যমে আসলে সংস্কার বা পরিবর্তন সম্ভব। এটা আমরা তাহলে ধরে নিতে পারি যে সংস্কার তো একটা হচ্ছে চলমান প্রক্রিয়া। জি জি, সংস্কার চলমান প্রক্রিয়া। আমাদের যেটা চাওয়া ছিল, আমি আবার বলছি, আমাদের যেটা চাওয়া ছিল সেটা হচ্ছে আইনি এবং সাংবিধানিক যে দালিলিক যে সংস্কার, সেই সংস্কার কতটুকু হয়েছে? সেই সংস্কারগুলো যদি বলি যে হচ্ছে যদি জুলাই সনদ পাস হয়, মানে আগামী যে গণভোট আছে এবং পরবর্তী যে রাজনৈতিক সরকার যেটা আসবে সেই সরকার যদি আন্তরিক থাকে তাহলে আমাদের 100% আমরা সেখানে সফল বলতে পারবো। আর যদি হচ্ছে যে সেই সরকার যদি আন্তরিক না থাকে তাহলে আপনাদের জুলাই অভ্যুত্থান এবং 5 আগস্ট সম্পূর্ণটাই মানুষে বলতে যে চিন্তায় হয়ে গেছে, তাহলে চিন্তায় হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে আসলে এই ইলেকশন আসলে এই জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের যে এতগুলো মানুষের চাওয়া, এই চাওয়াটা যে হচ্ছে আমরা একটা সুন্দর দেশ পাবো, আমরা একটা সুন্দর বিচার, একই দিন গণভোট এবং একই দিন জাতীয় নির্বাচন, এটা আসলে কিভাবে দেখছেন?